أعوذ بالله من الشيطان الرجيم. الشيطان الرجيم. الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. গতকালকের অধ্যায় কি ছিল? কলকলার অধ্যায়। কিসের অধ্যায়? কলকলার অধ্যায়। কলকলার বর্ণনা। কিসের বর্ণনা? কলকলার বর্ণনা। প্রশ্ন, কলকলা কাকে বলে? কলকলা কাকে বলে? খেয়াল করে শুনব। কালকে শুধুমাত্র সহজ করে ধারণা দিছে, আজকে যাতে সহজ হয়ে যায় মুখস্থ করতে, ঠিক আছে? এই জন্য কালকে সব পুরোটাই ধারণা দিছি, আজকে যেন মুখস্থ হয়ে যায়, সহজ হয়ে যায়। এই জন্য তাহলে কলকলা কাকে বলে? প্রশ্ন কি? কলকলা কাকে বলে? প্রশ্ন কি চলতেছে? কলকলা কাকে বলে? তোমাকে জিজ্ঞাসা করলো, কলকলা বলো কাকে বলে? কলকলা কাকে বলে তোমাকে প্রশ্ন করলো, বলতে হবে না? উত্তর, কলকলার শাব্দিক অর্থ প্রতিধ্বনি হওয়া। কি হওয়া? প্রতিধ্বনি হওয়া বা কম্পন হওয়া। বল, একটা নিউজ বল, একটা বল যদি ওয়ালে মারা হয়, ওই বলটা ফিরে আসে না? এই যে একটা ধাক্কা। কলকলা হলো পাল্টা আওয়াজ হওয়া। কি হওয়া? কলকলার শাব্দিক অর্থ কি? পাল্টা আওয়াজ হওয়া বা প্রতিধ্বনি হওয়া বা কম্পন হওয়া। কি হওয়া? কম্পন। আওয়াজটা, এই যে আওয়াজ হচ্ছে না বক্সে, এই যে আওয়াজটা, এটা কলকলা আছে। কি হচ্ছে? কলকলা। এই যে পরে আওয়াজ আসতেছে, দেখছো? মানে এই আওয়াজটা কি হচ্ছে? প্রতিধ্বনি হচ্ছে। কি হচ্ছে? ডবল হচ্ছে, পাল্টা আওয়াজ হচ্ছে, কম্পন সৃষ্টি হচ্ছে। একেই বলা হয় কলকলার শাব্দিক অর্থ প্রতিধ্বনি হওয়া, পাল্টা আওয়াজ হওয়া, কম্পন হওয়া। এই তিনটা শব্দ যে কোনো একটা বলতে হবে। বলো, কলকলা কাকে বলে? কলকলা কাকে বলে? কলকলা কাকে বলে? কলকলার শাব্দিক অর্থ কি? প্রশ্ন কি? কলকলা কাকে বলে? প্রশ্ন কি? কলকলা কাকে বলে? কলকলার শাব্দিক অর্থ কি? আওয়াজ দেয় না, আওয়াজ আসছে না কেন? কলকলার শাব্দিক অর্থ কি? প্রতিধ্বনি হওয়া। যদি কেউ জিজ্ঞাসা করে, বলো কলকলা কাকে বলে, তখন বলতে হবে কলকলার শাব্দিক অর্থ প্রতিধ্বনি হওয়া বা পাল্টা আওয়াজ হওয়া বা কম্পন হওয়া, কম্পন সৃষ্টি হওয়া। ঠিক আছে? যে কোনো একটা শব্দ বলতে হবে। কেউ যদি বলে পাল্টা আওয়াজ হওয়া, এটাও সঠিক আছে। কেউ যদি বলে প্রতিধ্বনি হওয়া, এটাও কি আছে? সঠিক আছে। আর কেউ যদি বলে কি হওয়া? কম্পন হওয়া, এটাও সঠিক। যে কোনো একটা বলতে হবে। তাহলে কলকলা কাকে বলে? আওয়াজ না, মুখ দিয়ে জবান দিয়ে না বের করলে মুখস্থ হবে না। কলকলা কাকে বলে? কলকলা কাকে বলে? প্রতিধ্বনি হওয়াকে কি বলে? প্রতিধ্বনি হওয়াকে কি বলে? পারিভাষিক অর্থ কি? প্রতিধ্বনি হওয়া। প্রতিধ্বনি হওয়া কি হওয়া? কম্পন হওয়া, পাল্টা আওয়াজ হওয়া। এটা বুঝে আসছিস না? তাহলে কলকলার শাব্দিক অর্থ কি? প্রতিধ্বনি হওয়া। যদি কেউ জিজ্ঞাসা করে কলকলার অর্থ কি, বলতে পারবো?
কি হওয়া? প্রতিধ্বনি হওয়া। কি হওয়া? কম্পন হওয়া। কি হওয়া? পাল্টা আওয়াজ হওয়া। কি হওয়া? যে কোনো একটা শব্দ মুখস্থ রাখতে হবে, বুঝেছি? তাহলে কলকলার হরফ আদায় করার সময় নিজ মাখরাজের সাথে ধাক্কা লাগার কারণে যে প্রতিধ্বনিমূলক আওয়াজ বা কম্পন হয় তাকে কলকলা বলে। পারিভাষিকভাবে এভাবে বলতে হবে। শাব্দিক অর্থ পাল্টা আওয়াজ হওয়া। শাব্দিক অর্থ কি? পাল্টা আওয়াজ হওয়া। শাব্দিক অর্থ কি? কলকলার শাব্দিক অর্থ কি? পাল্টা আওয়াজ হওয়া বা কম্পন হওয়া বা প্রতিধ্বনি হওয়া। বুঝাইছে? কলকলার পারিভাষিক অর্থ কি? এবার আসতেছে প্রশ্ন, কলকলার পারিভাষিক অর্থ কি? কলকলার পারিভাষিক অর্থ হলো কলকলার হরফ আদায় করার সময় মাখরাজের সাথে ধাক্কা লাগার কারণে যে আওয়াজটা হয় তাকে কলকলা বলে। এটা হলো পারিভাষিক, ব্যাপকভাবে বোঝাই দিতে হবে। শুধু বললো যে পাল্টা আওয়াজ হওয়া, এটা বোঝাতে হবে না। কিভাবে কি? তখন পারিভাষিকভাবে বলতে হবে যে কলকলা হরফ মাখরাজে ও কলকলা হরফ উচ্চারণ করার সময় মাখরাজে ধাক্কা লাগার কারণে যে আওয়াজটা হয় ওই আওয়াজকে কলকলা বলে। বুঝাইছে? বলো। কলকলা আদায় করার সময়, কলকলার হরফ আদায় করার সময় মাখরাজের সাথে ধাক্কা লাগার কারণে যে প্রতিধ্বনি বা আওয়াজ হয় এই আওয়াজকে কলকলা বলে। কলকলার পারিভাষিক অর্থ বলতে হবে। কি বলতে হবে? পারিভাষিক অর্থ। কলকলার পারিভাষিক অর্থ, কলকলার হরফ আদায় করার সময়, কলকলার হরফ আদায় করার সময় মাখরাজে ধাক্কা লাগার কারণে যে আওয়াজ সৃষ্টি হয় তাকে কলকলা বলে। পুরা কথার ভিতরে চলে আসলো। কলকলা হরফ কয়টা? কি কি? কফ ত বা জিম ডাল। কফ ত বা জিম ডাল। কলকলা কিছু শব্দ মোটা হবে, কিছু শব্দ পাতলা হবে, কিছু শব্দ পুর হবে, কিছু শব্দ বারিক হবে। কিছু শব্দ আদায় করার সময় শব্দটা উপরের দিকে ঝুঁকবে, কিছু শব্দ আদায় করার সময় নিচের দিকে ঝুঁকবে। বুঝাইছে? তাহলে কলকলার অর্থ কি? শাব্দিক অর্থ কি? পাল্টা আওয়াজ হওয়া। শাব্দিক অর্থ কি? পাল্টা আওয়াজ হওয়া। পারিভাষিক বা ব্যাপকভাবে বোঝাই দিতে হলে কি বলতে হবে? কলকলার হরফ আদায় করার সময় মাখরাজের সাথে ধাক্কা লাগার কারণে যে আওয়াজটা সৃষ্টি হয় তাকে কি বলে? কি বলে? কলকলা বলে। কলকলার হরফ কয়টা? 5টা। কফ ত বা জিম দাল। কলকলা কিছু হরফ উচ্চারণ করার সময় শব্দটা পুর হয়, আওয়াজটা উপরের দিকে ওঠে। কিছু শব্দ আদায় করার সময় শব্দটা পাতলা হয়, বারিক হয়, আওয়াজটা নিচের দিকে ঝোঁকে। বুঝাইছি? কলকলা হয়ে গেছে পড়া। বুঝাই দিতে পারলে অল্প কথায় হয়ে গেছে। যদি কেউ বলে কলকলা কাকে বলে বলো বিস্তারিত। কলকলার হরফ, যেই হরফ উচ্চারণ করার সময় মাখরাজের সাথে ধাক্কা লাগার কারণে পাল্টা আওয়াজ হবে তাকে কলকলা বলা হবে। তাকে কি বলা হবে? কলকলা বলা হবে। কলকলা হরফ কয়টা? কয় জায়গায় কয় হরফে কলকলা হবে, পাল্টা আওয়াজ হবে? 5 হরফে। কয় হরফে? 5 হরফে। কফ ত বা জিম দাল। আমরা কি বুঝতে পারছি? আমরা কি ধরলে পারবো? কলকলার অর্থ, কলকলার অর্থ ধাক্কা লাগা, পাল্টা আওয়াজ হওয়া। কলকলার অর্থ ধাক্কা লাগা বা কি পাল্টা আওয়াজ হওয়া। বুঝাইছে? প্রতিধ্বনি হওয়া বা কি হওয়া? কম্পন সৃষ্টি হওয়া। তাহলে কলকলার অর্থ কি? প্রতিধ্বনি হওয়া কি? পাল্টা আওয়াজ হওয়া। কি হওয়া? কলকলার অর্থ কি?
প্রতিধ্বনি হওয়া। কলকলার হরফ আদায় করার সময়, কলকলার হরফ আদায় করার সময় মাখরাজের সাথে ধাক্কা লাগার কারণে যে পাল্টা আওয়াজ হয়, এই আওয়াজকে কলকলা বলে। এই আওয়াজকে কলকলা বলে। কলকলা হরফ 5টা। কফ ত বা জিম দাল। এই 5 হরফে সাকিন হইলে কলকলা করিয়া পড়িতে হয়। কলকলা করিয়া পড়িতে হয়। এই 5 হরফে সাকিন হইলে কলকলা করিয়া পড়িতে হয়। কলকলার হরফ 5টি। কফ ত বা জিম দাল। কফ ত বা জিম দাল। এই 5 হরফে সাকিন হইলে কলকলা করিয়া পড়িতে হয়। যেমন আক, আক, আবে, আগে, আদে। তাহলে এই জায়গায় পুর বারিক, এটা বোঝা যাচ্ছে না? তাহলে কলকলার হরফ কয়টি এটা আমরা জানি, জানতে পারছি।